ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি দুনিয়ার মানব মণ্ডলীকে আমি ওসিয়াত করেছি তোমার পিতামাতার সাথে তুমি সদ্ব্যবহার করো, উত্তম আচরণ করো। আল্লাহ রাব্বুল আমিন এই নির্দেশ তিনি দিয়েছেন। আল্লাহ পাক অন্যত্র বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে এটাই, আমি আল্লাহ আমার ইবাদতের পরে মা বাপের সহিত ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আমিন এরপরে তিনি বলছেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আল্লাহ পাক বলেন, যদি তারা উভয়ে তোমাকে শিরিক করার জন্য বাধ্য করে, আল্লাহর প্রতি তারা যদি শিরিক করার জন্য পিতামাতা বাধ্য করে, যে বিষয়ে তোমার কোনো ইলম নাই, কোনো ধ্যান নাই, কোনো ধারণা নাই, যে বিষয়ে তুমি সম্যক অবগত নাই, এই ব্যাপারে তাদের কোনো আনুগত্য করো না। আল্লাহ পাক আরো বলেন, ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখে দাও, ইলাইয়া মারজিউকুম, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। এই পৃথিবীর জীবন তোমাদের শেষ হবে, আজ হোক কাল হোক, 1 বছর পরে হোক, 1 যুগ পরে হোক, আর 10 বছর পরেই হোক না কেন, এই দুনিয়ার জীবন তোমাদের শেষ হবে, আমার কাছে ফিরে আসতে হবে। আর সেদিন আমি কি করব? ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আর তোমরা যে আমল করেছিলে এই দুনিয়ার জীবনে, যে কাজ তোমরা করেছো, সেই কর্ম আমি তোমাদের অবহিত করাবো এবং সেই অনুযায়ী তোমাদের প্রতিদান সেদিন দেয়া হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, সেই কিয়ামতের ময়দানে যখন বান্দা আমল নামা পেয়ে যাবে, আমল নামা যখন বান্দার হাতে দেয়া হবে, মুমিনদেরকে যারা জান্নাতি মানুষ তাদের ডান হাতে দেয়া হবে, আর যারা জাহান্নামী, যারা মুনাফিক ছিল, যারা বেদিন ছিল, যারা ইসলামের সাথে বিরোধিতা করেছিল, যারা নাফরমানি করেছিল, তাদের বাম হাতে আমল নামা দেয়া হবে। আল্লাহ পাক বলেন, সেদিন মানুষ আমল নামা পাওয়ার পরে বলবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আহারে কি আশ্চর্য আমল নামা! এই পৃথিবীতে যে গুনাহ আমি করেছি, একটি বড় গুনাহ এবং ছোট গুনাহ, যা কিছুই আমি করেছি না কেন, কোনোটাই বাদ পড়ে নাই। আল্লাহ রাব্বুল আমিনের আমল নামায় সবটাই লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক বলছেন যে আমি দুনিয়ার মানব গোষ্ঠীকে, মানব মণ্ডলীকে আমি ওসিয়াত করেছি, তাদেরকে নির্দেশ দিয়েছি, পিতামাতার আনুগত্য করো, তাদের কথা মেনে চলো, তাদেরকে সম্মান করো, সদ্ব্যবহার করো, তাদের দেখভাল করো। কিন্তু মনে রেখে দিও, তারা যদি কোনো ব্যাপারে তোমাকে আল্লাহর সাথে শিরিক করার জন্য বাধ্য করে, এই ব্যাপারে কিন্তু তাদের আনুগত্য করা যাবে না। তার কারণ আল্লাহ পাকের সাথে কারুর কখনো শিরিক করা যাবে না। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরিক সবচেয়ে মস্ত বড় গুনাহ, মস্ত বড় জুলুম, কবিরা গুনাহ।
যা তওবা ছাড়া কখনো মাফ হবে না। কাজেই শিরক কিন্তু কখনো করা যাবে না। আর তোমরা যে কর্ম করছো, যা কিছুই তোমরা করছো না কেন, এই প্রত্যেকটি কর্মকাণ্ডের হিসাব আল্লাহ রাব্বুল আমিনের দরবারে দিতে হবে। সেদিন মানুষ আমলনামা দেখবে, দেখার পরে বলবে, আহারে একটা ছোট্ট গুনাহ, একটা বড় গুনাহ যা আমি করেছি, প্রত্যেকটি গুনাহ, প্রত্যেকটি আমলনামা তো সব লিপিবদ্ধ হয়ে আছে, কোনো কিছুই তো বাদ পড়ে নাই। মানুষ যখন এই আমলনামা দেখবে, মানুষ তখন বলতে থাকবে, রব্বুল আমিন এগুলো তো আমি করি নাই। মানুষ সেদিন অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আমিন কারো প্রতি তিনি জুলুম করবেন না। আল্লাহ পাক তিনি জুলুমকারী নন। আল্লাহ রাব্বুল আমিন সেটিও তিনি কোরআনে কারীমের মধ্যে তিনি জানায় দিলেন। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ তাদের জবানে আমি মোহর লাগিয়ে দিলাম। এই জবান দিয়ে আর কোনো কথা বার হবে না। এই সমাজের মধ্যে বহু মানুষ আপনারা দেখবেন, আমাদের মতো তাদের মুখ আছে, জিহ্বা আছে, ঠোঁট আছে, সবকিছু আছে, কিন্তু তারা কথা বলতে পারে না। তারা হচ্ছে বোবা। আমাদের মতোই সবকিছু আছে, অনুভূতি আছে, দুঃখ আনন্দ আমরা যেমন পাই তারাও কিন্তু অনুভব করে। অথচ জবান আছে, ঠোঁট আছে, সুন্দর নাক আছে, জিহ্বা আছে, কিন্তু তারা কথা বলতে পারে না। তো আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের জবানে মোহর লাগিয়ে দেব, তারা কথা বলতে পারবে না, জবান বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত সেদিন সাক্ষ্য দিতে থাকবে। এই হাত দিয়ে সে চুরি করেছিল, এই হাত দিয়ে সে পরনারী স্পর্শ করেছিল, এই হাত দিয়ে সে সুদের টাকা নিয়েছিল, এই হাত দিয়ে সে ঘুষের টাকা নিয়েছিল, এই হাত দিয়ে সে মানুষের প্রতি অত্যাচার করেছিল, জুলুম করেছিল। হাত কিন্তু কথা বলবে, তার জবান খুলে যাবে, হাত কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর পা সাক্ষ্য দেবে যে হাত যা কিছু বলছে সবটা দেখা যাচ্ছে সত্য। সেই দিন মানুষ যখন দেখবে আর তো বাঁচার কোনো উপায় নাই, মানুষ তখন অস্থির হয়ে যাবে এবং বলতে থাকবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহা। মানুষ সেদিন বলতে থাকবে, রব্বুল আমিন আর একবার তুমি আমারে দুনিয়ায় পাঠাইয়া দাও, এবার যদি আমি দুনিয়ায় আসতে পারি সারা জীবন তোমার ইবাদত করে কাটাইয়া দেব। আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদের বয়স দেই নাই? আমি কি তোমাদের একটি হায়াত কি তোমাদের দেই নাই? পূর্ণ হায়াত আমি তোমাদেরকে দিয়েছিলাম, অথচ এই হায়াতটাকে তোমরা কি করনি? তোমরা কাজে লাগাওনি, এটাকে অবহেলায় তোমরা কাটিয়ে দিয়েছো। কাজেই আজ কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক বলেন, সেদিন যার আমলনামা ভালো হবে, আমল যার ভালো হবে, আল্লাহ পাক বলেন সেদিন সে নিষ্কৃতি পাবে, আল্লাহর জান্নাতে সে প্রবেশ করবে। রব্বুল আমিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুদখিলান্নাহুম ফিস সালিহিন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান নিয়ে এসেছে, ঈমানের দাবি অনুযায়ী যারা আমলে সালেহ করেছে, সৎ কাজ যারা করেছে, আমি তাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করব। কাজেই ঈমানের দাবি হলো আমলে সালেহ। যদি আমলে সালেহ না থাকে, এই ঈমানের কোনো দাম নাই। আল্লাহ পাক বলছেন ঈমান আনতে হবে, আর ঈমানের দাবি অনুযায়ী তাদেরকে আমলে সালেহ ভালো ভালো কাজ কিন্তু করতে হবে। তাহলে তারা নাজাত পাবে, পুরস্কৃত হবে আল্লাহর কাছে। যদি এই আমলে সালেহ যদি না থাকে, এই ঈমানের কোনো দাম নেই। আমাদের মধ্যে একটি বিরাট সংখ্যক মানুষ আছে, দেখবেন তারা বলে, আমি নামাজ পড়িনি, আমি রোজা রাখিনি, কিন্তু আমার ঈমান ঠিক আছে।
আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি ইসলাম অনুযায়ী চলেন না, আপনার ঈমান তো কখনো ঠিক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন এই মানুষদের সম্পর্কে বলেন যারা আমলে সালেহ করে না অথচ ঈমানের দাবি যারা করে, আল্লাহ পাক তাদের সম্পর্কে ঘোষণা করেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে আমরা ঈমান নিয়ে এসেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, অথচ আল্লাহ পাক জানায় দিলেন এরা কখনো মুমিন নয়। আপনি দাবি করছেন আমি মুমিন, আমি ঈমান নিয়ে এসেছি, অথচ আল্লাহ পাক বলছেন যে আপনি মুমিন নয়। কাজেই ঈমানের দাবি তখনই আপনার পরিপূর্ণ হবে যদি আপনার আমলে সালেহ থাকে। এই আমলে সালেহ সৎকর্ম যদি আপনার না থাকে তাহলে এই ঈমান কোনো কাজে আসবে না। আল্লাহ পাক এরপরে আরো তিনি জানায় দিলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ফাইযা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ। আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, এবং যখনই তারা পরীক্ষিত হয়, যখন তাদের উপরে কোনো জুলুম নিপীড়ন মানুষের পক্ষ থেকে নেমে আসে, তারা এটাকে আযাব শাস্তি হিসাবে গণ্য করে নেয়। আল্লাহ পাক বলছেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি, যারা বলেন যে আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, ফাইযা উযিয়া ফিল্লাহি, যখন মানুষের পক্ষ থেকে তারা নিগৃহীত হয়, নিষ্পেষিত হয়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়, জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ, মানুষের এই ফিতনাটাকে, মানুষের এই সমস্যাটাকে তারা আল্লাহ তাআলার আযাব বলে মনে করে। তারা মনে করে যেটি বোধহয় আমাদের জন্য শাস্তি স্বরূপ এসেছে। কাজেই ঈমান যদি আপনি আনেন, ঈমানের দাবি অনুযায়ী আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনার উপরে পরীক্ষা কিন্তু আসবে। আপনার ঈমান যে ক্যাটাগরির, সেই ক্যাটাগরির পরীক্ষা আপনাকে দিতে হবে। এরপরে রব্বুল আমিন বলেন ওয়ালা ইন জাআ নাসরুম মির রাব্বিকা লা ইয়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম। আল্লাহ পাক বলেন যখন তোমার রবের পক্ষ থেকে কোনো সাহায্য আসে এবং সেই লোকগুলো বলতে থাকে আমরা তো অবশ্যই তোমাদের সাথে ছিলাম, আওয়ালাইসাল্লাহু বিআলামা বিমা ফি সুদুরিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা কি জানেন না জগৎবাসীদের অন্তরের মধ্যে কি লুকায়িত আছে? এটা কি জানেন না? আল্লাহ রাব্বুল আমিন আপনার, আমার এবং জগৎবাসীর মনের ভিতরে আমরা যেটা লুকায়িত রাখি আল্লাহ রাব্বুল আমিন সেটা জানেন। অর্থাৎ মনের মধ্যে এক, বাইরে আরেক, এটি হচ্ছে মুনাফিক। কাজেই এই মুনাফিকি করা যাবে না। এই মুনাফিকদেরকে কঠিন শাস্তির কথা বলা হয়েছে, আর এই মুনাফিকরাই কিন্তু ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। সুতরাং ঈমান যদি আপনি নিয়ে আসেন, ঈমানের দাবি অনুযায়ী আপনার উপর যে পরীক্ষা আসবে সেটাকে আপনাকে হাসি মুখে মেনে নিতে হবে, ওভারকাম করার চেষ্টা করতে হবে। যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাম তারা পরীক্ষা দিয়েছেন, আল্লাহর ওলিরা পরীক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন, উলামায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন। এটাকে মেনে নিতে হবে। আর আল্লাহ তাআলা বলছেন যে যখনই কোনো বিজয় যখনই আসে, এই বিজয় যখন আসে তারা বলতে থাকে যে আমরা তো তোমাদের সাথেই ছিলাম। কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা তো জগৎবাসীদের অর্থাৎ মানুষের মনের ভিতরে কি আছে তিনি তো জানেন। সুতরাং যারা এই মুনাফিকি করবে, মনের মধ্যে একরকম বাইরে আর একরকম, আল্লাহ রাব্বুল আমিন
এই মুনাফিকদেরকে কখনো তিনি ক্ষমা করবেন না। আল্লাহ পাক বলেন বিজয় দেয়ার মালিক হতেছেন আল্লাহ রাব্বুল আমিন, এবং এই বিজয় যখন মুমিনদেরকে দিবেন, মুমিনদের জন্য করণীয় কি কি মুমিনদেরকে করতে হবে আল্লাহ পাক তাও তিনি জানায় দিলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ توابا। আল্লাহ তাআলা বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন তিনি বিজয় দিবেন, ওয়া রাআইতান নাস, তোমরা মানুষদেরকে দেখতে পাবে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দিনের মধ্যে দলে দলে মানুষ প্রবেশ করছে, দলে দলে মানুষ প্রবেশ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা মুকাররমায় এই দাওয়াত দিলেন, সেই সমাজের মানুষ তারা মানল না, তারা মেনে নিল না। আল্লাহ রাসূল যখন মদিনা হিজরত করলেন, দেখা গেল যে একটি পর্যায়ে এসে আরব ভূখণ্ডে এমন কোন ব্যক্তি ছিল না যিনি কালেমা পড়েন নাই। একের পর এক গোত্র, একের পর এক সমাজের গোত্রপতিরা তারা এসে তাদের গোত্র সহ, তাদের সমাজ সহ একের পর এক এসে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তো আল্লাহ তাআলা বলছেন যে যখন বিজয় আসবে, বিজয়ে তোমরা অহংকার করো না, কেননা আল্লাহ পাক অহংকারীকে কখনো তিনি পছন্দ করেন না। এই যে বিজয় দেওয়ার মালিক হতেছেন আল্লাহ তাআলা, তখন কি করো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমার রবের তাসবিহ পড়ো, ওয়াস্তাগফিরুহু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা তাওয়াবা, তিনি হচ্ছেন তওবা কবুলকারী। সেই আল্লাহ রাব্বুল আমিনের কাছে নিজের গুনাহ, নিজের অপরাধ সম্পর্কে মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন যে যখন তোমাদের বিজয় আসবে তখন তোমরা কি করবা, তখন এই সময় কিন্তু ইস্তিগফার পড়বে, এই বিজয়ের উল্লাস এভাবেই তোমরা উদযাপন করবে। সুতরাং অহংকারী তোমরা হও না। আল্লাহ রাব্বুল আমিন তারপরে বলেন ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি যারা ঈমান নিয়ে এসেছে এবং যারা মুনাফিক, অবশ্যই আমি তাদেরকে তিনি পরীক্ষা করবেন, তিনি যাচাই করবেন, তিনি জানবেন। এই ঈমানের দাবিতে যারা সত্যবাদী, এই ঈমানের দাবিতে যারা সত্যবাদী, সেই অনুযায়ী যারা জীবন পরিচালনা করেছেন, আল্লাহ পাক বলেন সেই ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য তিনি জান্নাতের ব্যবস্থা রেখেছেন। কাজেই ঈমান আনলাম, আল্লাহ পাক ছেড়ে দিবেন এমনটি কিন্তু নয়। তুমি সত্য বলছো না মিথ্যা বলছো, ঈমানের দাবিতে তুমি সত্য না মিথ্যাবাদী, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। যারা মুনাফিক তারা ছাঁটাই হয়ে যাবেন। দেখবেন ধান যখন ঝাড়া হয়, ধানের সাথে কি বার হয়, চিটে বার হয়। তারপরে যখন বাতাস দেয়া হয়, এক পর্যায়ে চিঠিগুলো সব উড়ে চলে যায়, আর ধানগুলো কিন্তু থেকে যায়। কাজেই ঈমান আনলাম এটা বললেই হবে না, আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করবেন, এবং এরপরে যারা ঈমানদার, যারা মুমিন, যারা খাঁটি তারা থাকবেন, আর যারা মুনাফিক তারা কিন্তু দূরীভূত হয়ে যাবেন। এই ঈমানের দাবিতে কখনো তারা সত্যবাদী হতে পারে না। আল্লাহ পাক তারপরে বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু তাবিউ সাবিলানা ওয়ালনাহমিল খতায়াকুম ওয়ামা হুম বিহামিলিনা মিন খতায়াহুম মিন শাইইন ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে,
যারা ঈমানের পথকে পরিত্যাগ করেছে এরা বলে লিল্লাযিনা আমানু, কাদেরকে বলে? মুমিনদেরকে বলে ইত্তাবিউ সাবিলানা, আমাদের এই পথকে তোমরা গ্রহণ করো। কিসের পথ? আমরা যে কুফরি করেছি, আমরা যে দ্বীনের বিরোধিতা করেছি, আমরা যে ইসলামের বিরোধিতা করেছি, আমরা যে মানুষের তৈরি করা মতবাদ অনুযায়ী আমরা যে চলছি, স্রষ্টাকে যে আমরা ভুলে গেছি, আমাদের এই পথ মতকে অনুসরণ করো। কি হবে? ওয়াল নাহমিল খতায়াকুম, তোমাদের যাবতীয় পাপরাশি যা কিছু আছে এর ভাগীদার আমরা হব, অর্থাৎ আমরাই কিন্তু এর দায়িত্ব গ্রহণ করব। আল্লাহ পাক বলছেন অমাহুম বিহামিলিনা মিন খতায়াহুম মিন শাই, কেউ কারোর পাপের ভাগীদার হবে না, কেউ এটাকে বহন করবে না। ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয়ই হচ্ছে তারা মিথ্যাবাদী, তারা চরম মিথ্যাবাদী। কেননা এটি হচ্ছে কাফেরদের কথা ছিল। একবার কাফেরদের একটি প্রতিনিধি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসো আমাদের মধ্যে আর এই ঝগড়াঝাটির কোনো প্রয়োজন নেই, আমাদের মধ্যে এই মারামারি, এই বাকবিতণ্ডা এগুলোর কোনো দরকার নেই। এসো একটা সময়, একটা কিছুদিন পর্যন্ত আমরা তোমার আল্লাহর ইবাদত করি, আর তোমরাও আমাদের দেবদেবীদের পূজা অর্চনা করো। আমরা 50-50 করে নেই, ভাগাভাগি করে নেই। কাফেররা যখন এই প্রস্তাব দিল, আল্লাহ রাব্বুল আমিন নবীজির কাছে তিনি আয়াত নাজিল করে আল্লাহ পাক জানায় দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, হে কাফের সম্প্রদায়, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আল্লাহ পাক সর্বশেষ জানিয়ে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও কাফেররা শুনে রেখে দাও, তোমাদের দিন তোমাদের কাছে আর আমার দিন আমার কাছে, সুতরাং 50-50 ভাগাভাগি করার কোনো জায়গা নাই। কাজেই এই যে প্রস্তাব তারা দিল, আমাদের পথ মত, আমাদের এই আদর্শকে মেনে নাও, তোমাদের পাপের ভাগীদার আমরা হব। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, এটি হচ্ছে তাদের চরম মিথ্যা কথা, কেউ কারোর পাপের ভাগীদার কখনো হতে পারে না। আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম ওয়া আসকালাম মা'a আসকালিহিম। আল্লাহ পাক বলেন, অবশ্যই তারা তাদের বোঝা, তাদের পাপের বোঝা, তাদের যারা অনুসরণ করেছিল এই পাপের বোঝা তারা বহন করবে, এর থেকে কেউ কখনো নিষ্কৃতি পাবে না। ওয়ালা ইসআলুন্না ইয়াউমাল কিয়ামাতি আম্মা কানু ইফতারুন। আল্লাহ পাক বলেন, তাদেরকে কিয়ামতের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তারা যে সমস্ত কর্ম করেছিল, তারা যে সমস্ত মিথ্যাচার করেছিল, এই সম্পর্কে তাদেরকে সেদিন প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালা ইসআলুন্না, অবশ্যই প্রশ্ন করা হবে ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিনে, আম্মা কানু ইফতারুন, তারা যে মিথ্যা রচনা করেছিল এই প্রশ্ন, কোশ্চেন কিন্তু তাদেরকে করা হবে। কাজী কেউ কারোর পাপের বোঝা কেউ কিন্তু বহন করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আমিন হযরত নূহ আলাইহিস সালামের দৃষ্টান্ত দিলেন, তিনি মুমিনদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো হযরত নূহ আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ পাক বলেন, আমি নূহকে
তার জাতির কাছে, সম্প্রদায়ের কাছে আমি প্রেরণ করেছিলাম। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে 950 বছর ধরে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। আল্লাহ পাক বলছেন হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে তিনি গেলেন, তার কওমের কাছে যেয়ে এক আল্লাহ পাকের দাওয়াত দিতে লাগলেন, কিন্তু সেই কওম কিতাবের মধ্যে এসেছে তিনি 950 বছর দাওয়াত দেওয়ার পরে 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র কিতাবের মধ্যে এসেছে 40 জন অথবা কোন বর্ণনায় 80 জন ইসলাম গ্রহণ করেছিল, তার প্রতি তারা ঈমান নিয়ে এসেছিল। অবশেষে সেই জাতি জালেমে পরিণত হলো। হযরত নূহ আলাইহিস সালামকে দেখছেন তিনি আসেন, সাথে সাথে তারা একটা কাপড় মুড়ি দিল, তিনি যেন না দেখতে পান। নূহ আলাইহিস সালাম কোন দাওয়াত দিচ্ছেন, কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখলো, তার কোনো কথাই শুনলো না। এভাবে করে নবীর সাথে বিয়াদবি করতে লাগলো। আল্লাহ পাক তাদেরকে কি করলেন, এক পর্যায়ে তুফান দিয়ে, প্লাবন দিয়ে আল্লাহ রাব্বুল আমিন এই অবাধ্য জাতিকে তিনি প্লাবিত করে দিলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন। তারা কি ছিল? তারা জালেম ছিল, তারা কিন্তু নবীর প্রতি ঈমান আনে নাই, আল্লাহর প্রতি তারা ঈমান আনে নাই। অবশেষে আল্লাহ রাব্বুল আমিন যারা হযরত নূহ আলাইহিস সালামের প্রতি যে মুষ্টিমেয় কিছু মানুষজন যারা ঈমান নিয়ে এসেছিল, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বাঁচায়া দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান কেনান পর্যন্ত ঈমান আনতে পারে নাই। এই কেনান সে বলেছিল, কেনান কিন্তু নূহ আলাইহিস সালামকে সে মানে নাই। কেনান সে পাহাড়ের উপরে উঠে গেল, সে বলতে লাগলো এই পাহাড় আমাকে বাঁচাবে, এই সুউচ্চ পাহাড় পর্যন্ত তোমার রবের পানি, ও নূহ আমার পিতা, তোমার রবের পানি, আল্লাহর পানি আমারে ডুবাইতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন হযরত নূহ আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে যখন দেখলেন গোটা পৃথিবী পানিতে প্লাবিত হয়ে গেছে, সব কিছুই প্লাবিত, আর তো কোনো কিছু নাই। তার সন্তান কেনান সে ভুল বুঝতে পারে নাই, সে তো পানির মধ্যে ডুবার একেবারে দ্বার প্রান্তে। হযরত নূহ আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে তিনি ডেকে বললেন, ইয়া বুনাইয়ারকাম মা'ানা, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমার এই নৌকায়, আমার এই কিস্তিতে উঠে যাও। আল্লাহ রাব্বুল আমিন হযরত নূহ আলাইহিস সালামকে জানায় দিলেন, নূহ, কেনান তোমার সন্তান হতে পারে, কিন্তু যে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, তোমার প্রতি যে ঈমান আনে নাই, যে বিরোধিতা করেছে, সুতরাং এই নূহ শুনে রেখে দাও, এই সন্তানকে যদি তুমি আবারও তাকে যদি তুমি সন্তান বলে পরিচয় দাও, আল্লাহ রাব্বুল আমিন বলছেন অবশ্যই সে কখনো তোমার আহাল হতে পারে না। আল্লাহ পাক বলছেন এই সন্তান কিন্তু কখনো তোমার আহাল, তোমার পরিবার বর্গ হতে পারে না, যে ঈমান আনে নাই, যে তোমার প্রতি ঈমান আনে নাই, যে আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নাই। কাজেই নবীর পরিবারে জন্মগ্রহণ করলেই যে ঈমান আসবে এটি চূড়ান্ত কথা নয়। দেখা যাচ্ছে আপনার কাফের পরিবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু ঈমান তার নসিব হয়েছে। ফিরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। ফিরাউন কি ছিল? ফিরাউন কি নেককার ছিল? সে কি মুমিন ছিল? সে তো ঈমান আনে নাই, মূসা আলাইহিস সালামের বিরোধিতা করেছে, তাকে হত্যা করতে গিয়েছে, কিন্তু আসিয়া সে ঈমান নিয়ে এসেছিল। ফিরাউন যখন জানতে পারলো আসিয়া ঈমান নিয়ে এসেছে, ফিরাউন তখন নির্দেশ দিল আসিয়াকে হত্যা করো। আসিয়াকে হত্যা করার জন্য তক্তার উপরে পেরেক মারা হলো, এই পেরেক দিয়ে পুরো তক্তাটাকে সাজানো হলো। এরপরে বলা হলো এই তক্তাকে উল্টিয়ে দাও, পেরেকগুলো সব খাড়া হয়ে গেল। এরপরে হযরত আসিয়াকে এই পেরেকের উপর শোয়াই দিয়া হযরত আসিয়ার শরীরের উপরে লোহার রড দিয়ে পিটাইতেছে।
দিতেছে আর বলতেছে, আসিয়া রে তুই মুসারে ভুলে যা এবং মুসার রবকে তুই ভুলে যা। হযরতে আসিয়া সেই সময় আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফরিয়াদ করেছিলেন, রব্বুল আমিন তোমার জান্নাতটা যেন আমি দেখতে পারি। আল্লাহ রাব্বুল আমিন তার ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ও আমার ফেরেশতারা আমার জান্নাতের দরজাগুলো খুলে দাও, আমার আসিয়া যেন আমার জান্নাত দেখতে দেখতে তার জানটা কবজ হয়ে যায়। হযরতে আসিয়া ফিরাউনের ঘরে জন্ম, ফিরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও ঈমান আনতে পেরেছিলেন, ঈমানের দাবি তিনি পূরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই ঈমান যারা নিয়ে এসেছিলেন আল্লাহ পাক তাদেরকে তিনি বাঁচায়া দিলেন। রব্বুল আমিন ঘোষণা করেন, ফাআজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতি ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, ফাআজাইনাহু আমি তাকে বাঁচায়া দিলাম, নূহ আলাইহিস সালামকে, ওয়া সাহাবাস সাফিনাতি এবং এই নৌকার যারা ছিলেন তাদেরকে তিনি বাঁচায়া দিলেন। আর এটা জগৎবাসীদের জন্য তিনি একটি দৃষ্টান্ত রেখে দিলেন। কেন? যারা ঈমান নিয়ে এসেছে, ঈমানের দাবি যারা পূরণ করেছেন, আল্লাহ পাক তাদের প্রতি তিনি কিরূপ রহমত বরকত তাদের প্রতি তিনি নাজিল করেছেন, এই দৃষ্টান্ত দিলেন। আল্লাহ রাব্বুল আমিন এই দৃষ্টান্ত দিচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফের মুশরিকরা আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছে আপনাকে হত্যা করার জন্য, আপনাকে জেলে ভরার জন্য, এটি নতুন কোনো কিছু নয়। আপনার পূর্বে যে নবী এসেছিলেন হযরত নূহ আলাইহিস সালামের প্রতিও সেই একই আচরণ করা হয়েছিল। আমি সেই জালেমদেরকে যেমন ভাবে ধ্বংস করে দিয়েছি, আজও যারা ইসলামের বিরোধিতা করছে অবশ্যই তাদেরকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ পাক এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত দিলেন, ওয়া ইব্রাহিমা ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয ক্বালা লিকওমিহি, তিনি তার কওমকে বলছেন, ও আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, তাকে ভয় করো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই কিন্তু তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে। সুতরাং নবীরা এই মানবতার কল্যাণের জন্য এসেছিলেন, কিন্তু সমাজের মানুষ এই কল্যাণ তারা বুঝতে পারে নাই, যে কারণে নবীদের বিরোধিতা তারা করেছিল যুগে যুগে। আজও কিন্তু বিরোধিতা হচ্ছে। আজও যদি আমরা ইসলামকে আঁকড়ে ধরতে পারি, আজও যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারি, কোরআন অনুযায়ী যদি আমরা জীবন গড়তে পারি এবং এই কোরআনে কারীমকে যদি আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমরা জীবন বিধান হিসেবে মানতে পারি, আজও কিন্তু যারা বিশ্বব্যাপী মুসলমানদের উপরে যারা জুলুম করছে, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, মুসলমানদেরকে কিন্তু কখনো মিটানো যাবে না, মুসলমান কখনো কিন্তু শেষ হবে না। আল্লাহ পাক এই মুসলমানদের সম্পর্কে রব্বুল আমিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদের মিশন হলো তোমরা সর্বোত্তম জাতি, তোমরা সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে তোমরা মানুষদেরকে বিরত রাখবে। এই মুসলমান যদি আজকে